তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জমি পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী বিষয়। জমি যারা পরিমাপ করে তারা অবশ্যই এই বিষয়টা জানে। যদি আপনি নিজের জমি পরিমাপ করতে চান, কত স্কোয়ার ফুটে আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটাতে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে ইউনিট, মানে একক, অর্থাৎ ফুট আর ইঞ্চি কিন্তু এখানে আছে। তো এই ফুট আর ইঞ্চিতে কিভাবে ফুটে আমরা কনভার্ট করব, কিভাবে অ্যাকচুয়ালি জমি পরিমাপ করা হয়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি আজকে এই ভিডিওটা দেখলে জমি পরিমাপের যে ইউনিটের বিষয়, যেটা সবাই ভুল করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর অসুবিধা হবে না। যে আপনারা কিভাবে ফুট আর ইঞ্চি যেটা আছে, এখানে কিন্তু দুটো একক আছে, ঠিক আছে, মানে ফুট আছে আর হচ্ছে ইঞ্চি আছে। এইখানে সবাই কনফিউশন হয়। আজকে এই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং আপনাদের জমি পরিমাপের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমাদের ভালো লাগে, পরবর্তী ক্ষেত্রে যখন কোনো ভিডিও আনবো তখন সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব এবং আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রেজেন্টেশন আরও ভালো করার, ঠিক আছে। যদি আপনারা লাইক করেন সেটুকু আমাদের উৎসাহটা দেয়। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যখন আমরা ভিডিওগুলো আনবো, যে ভিডিওগুলো আমরা আনবো সেগুলো ভিডিও আপনার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এবার মূল বিষয় আলোচনা করা হোক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জমির পরিমাপ আমি লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে 20 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে 20 ফুট 6 ইঞ্চি, এখানে 30 ফুট 2 ইঞ্চি, এখানে 31 ফুট 4 ইঞ্চি, এখানে 18 ফুট 3 ইঞ্চি। তো এখানে একটা ল্যান্ড আছে আর এটা রাস্তা, ঠিক আছে। এটা রোড। ধরুন রোডে লেখা থাকে কিছু ক্ষেত্রে 12 ফুটের রাস্তা থাকে, কিছু ক্ষেত্রে 8 ফুট রাস্তা, সেটা রোড নিয়ে আমাদের সমস্যা না। সমস্যাটা হচ্ছে ইউনিট নিয়ে। আজকে যে বিষয়টা আলোচনা করব শুধু ইউনিট, যে কীভাবে অনেকে কি করে। দেখুন, এটা যদি আয়তক্ষেত্র থাকে, ঠিক আছে, ধরুন আয়তক্ষেত্র, যদি ছাদ পরিমাপ করেন আপনার বাড়িতে, যখন ছাদ পরিমাপ হয় তখন দেখুন অনেকে এটা রেক্ট্যাঙ্গেল টাইপের থাকে। ধরুন এখানে 10 ফুট বাই 12 ফুট আছে, কথার কথা। ধরুন রেক্ট্যাঙ্গেল এখানে 12 ফুট, ধরুন কথার কথা, এটা অনেক ছোট আছে, তাও আমি ধরলাম এটা 10 ফুট, ঠিক আছে। তো আপনারা করেন কি, এখান থেকে 12 ইন্টু 10, এটা যেহেতু ফুট আছে তাহলে কিন্তু ঠিকঠাকভাবেই বেরিয়ে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো নির্ভুল একদম। ফুট যদি থাকে, যদি এইখানে আমি যদি ইঞ্চি ঢুকিয়ে দিই, ঠিক আছে, 2 ইঞ্চি, তখনই গন্ডগোলটা হয়। অনেক ক্ষেত্রেই দেখেছি। তো আজকে এই বিষয়গুলো আমি কনফিউশন দূর করার জন্যই এই ভিডিওটা করছি। এরপরেও আরও জমি সংক্রান্ত ভিডিওগুলো আনবো, আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো ইউনিটটা একটুখানি ভাইটাল ফুট আর ইঞ্চির ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখুন 12 ফুট 2 ইঞ্চি আর এখানে হচ্ছে 10 ফুট 6 ইঞ্চি। তো এই ক্ষেত্রে অনেকে কি করে, 12 ফুট 12.2 করলো ইন্টু 10.6 করে ক্যালকুলেটারে, কিন্তু এইটা যখন অ্যান্সারটা বেরোবে, সেটা ভুল হবে। তো এই ক্ষেত্রে কি হবে, এইখানে কিন্তু এইটা হবে না। তো এইখানে দেখুন আমি একটা হিসাব করছি, তারপর আপনাদের সমস্ত বিষয় বলছি। এইখানে কি হবে, আমাকে ক্যালকুলেটারে হিসাব করতে হলে 12 ফুট, এটা ফুট, তো এই ইঞ্চিটাকেও আমাকে কিন্তু ফুটে নিয়ে যেতে হবে। মানে আমার এখানে 2 ইঞ্চি আছে, তো এইটাকেও আমাকে ফুটে কনভার্ট করতে হবে, এটাকে ফুটে নিয়ে যেতে হবে। এটা ইঞ্চিতে আছে, ফুটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলেই আমি ফুটে স্কোয়ার ইঞ্চি না, আমি ফুটে বের করছি। যদি ইঞ্চিতে আনে, যদি আপনি ইঞ্চিতে আনতে যান তাহলে এই ফুটটাকে ইঞ্চিতে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটায় গন্ডগোল হয়। আজকে সমস্ত বিষয়টা একটুখানি দেখুন, ভিডিওটা সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন আপনি 12 ফুট আছে, 12 পয়েন্ট লিখলেন। এইখানে আমি যেহেতু ফুটে নিয়ে যাচ্ছি, তাহলে ইঞ্চিকে আমাকে ফুটে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি 17 লিখব। তো এখানে কি লিখব, দেখুন এখানে যেহেতু 2 ইঞ্চি আছে, আমি 2 ইঞ্চিটাকে ফুটে আনবো, তাহলে 2 লিখলাম, ঠিক আছে। যেহেতু 1 ফুটে আমরা কি জানি, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাই তো। তো আমাকে একে ফুটে আনতে গেলে, এই ইঞ্চিতে আনতে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ইঞ্চিতে আসলো। ইঞ্চিতে আসলে দেখবেন, আপনি ক্যালকুলেটারে ভাগ করবেন, দেখবেন 0.166 আসছে।
এরকম 6 আসছে। ধরুন এটাকে আমি যদি পূর্ণ সংখ্যায় বা এই জায়গাটা 5-এর যেহেতু এই ডিজিটটা 5-এর উপরে যেহেতু আছে, এটা আমি 16ও লিখতে পারি আবার 17ও লিখতে পারি। যেহেতু এটা 5-এর উপরে আছে, 5-এর যদি কম থাকতো, যদি এটা এখানে 4 থাকতো কথা তাহলে আমি 16ই নিতাম। তো দুটোই ঠিকঠাক আছে। যদি আপনি 16ও নেন তাহলেও ঠিক আছে, 17 নিলেও তাও ঠিক আছে। সেটা আমি পরে বিষয়টা আসছি। তো এটা যেহেতু আমি এই ডিজিটটা নিয়েছি তাই বলে দিলাম। তো এখানে আমি 17টাই নেব, ঠিক আছে, যেহেতু এখানে 5-এর উপরে আছে। এই সংখ্যাটা 6 যেটা আছে সেটা 5-এর উপরে আছে, তাই আমি 17 নেব। তো এই ক্ষেত্রে আমি এই জায়গাটায় আয়তক্ষেত্র যেটা আছে সেটা আমার এখানে 12.17 নেব, ঠিক আছে। আর ইনটু 10 ফুট, এটাকেও আমাকে এই 6 ইঞ্চিটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, ফুটে। তাহলে এখানে আমি 5 লিখব। এটা আমি জাস্ট তাড়াতাড়ি বুঝাচ্ছি, এটা এরপরে আমি ডিটেলস আরও বুঝাচ্ছি। জাস্ট এটা যেহেতু আমি এক্সাম্পলটা হিসাবে নিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে। তো জমির মাপের ক্ষেত্রে কিন্তু 4টে বাহু সমান থাকে না। সেই ক্ষেত্রেও কী করব সমস্ত বিষয় পাট করে আসছি, আজকে ইউনিটটা নিয়ে বলছি। তো এটাকে আপনি ইন্টু করুন 12.17 ইন্টু 10.5, এটাকে করুন। এটা হচ্ছে তাহলে এইটা আমার ক্যালকুলেটারে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সঠিক SFT, এটা হচ্ছে স্কোয়ার ফুট বেরোলো, ঠিক আছে। মানে 127.785, এইটা হচ্ছে আমাদের নির্ভুল এবং সঠিক স্কোয়ার ফুট বা এই ক্ষেত্রফলটা বেরোলো। এইটা এই রেক্ট্যাঙ্গেলের সঠিক ক্ষেত্রফল। কিন্তু এইটা কিন্তু আমার যদি বের করতাম এটা ভুল বেরোতো। যদি আমি এটা ভুল বের করতাম তাহলে কি দাঁড়াচ্ছে 0.2 ইন্টু 10.6। এই ক্ষেত্রে আমার আসছে এইটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কি আসছিল, আপনারা ক্যালকুলেটার করে দেখবেন, এইটা আসছে। তাহলে স্কোয়ার ফুটে দেখতে পাচ্ছেন কতটা ভুল বেরোচ্ছে আমাদের, ঠিক আছে, কতটা ভুল বেরোচ্ছে এটা ডিফারেন্সটা। তো এই ক্ষেত্রে অনেকে করে থাকে বাড়ি ঘরের ক্ষেত্রে, তো এইটা করবেন না, আজকের পরে আর আশা করি ভুল হবে না। তো এবার আমরা এই মূল বিষয়টা আসি জমির ক্ষেত্রে। এটা ছাদের ক্ষেত্রে হয়ে গেল। তো জমির ক্ষেত্রে যদি 4টে বাহু যদি মানে সমান না থাকে, এখানে যেহেতু 2টো বাহু সমান, ঠিক আছে, এটা সমান আর এটা সমান। তো আয়তক্ষেত্রে যেই ফর্মুলাটা সেটা আমরা ইউজ করেছি। তো যদি 4টে বাহু সমান না থাকে তাহলে আমরা কি করব। তো তার ক্ষেত্রে আগে আমি যেটা এই ভিডিওটা মেন পার্ট হচ্ছে ইউনিট, তাই তো। ইউনিটটা কিভাবে আমরা বের করব সেটা আমরা বলে দিলাম। যদি আমরা ইউনিট বার করতে চাই, যেটা আমাদের ইঞ্চি আছে, এখানে ধরুন 3 ইঞ্চি আছে, 3টাকে 12 দিয়ে আমি ভাগ করব, যেহেতু 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তো এটা ভাগ করে যেটা বেরোবে সেটাই আমরা ধরব। যদি আপনারা মনে রাখতে চান সেই ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি একটা প্রসেস, ঠিক আছে। এখানে করবেন, এখানে আসছে কত 25, 0.25, তাই তো। এবার হচ্ছে আপনি যখন করবেন, দেখুন এখানে আমরা 0.08 মানে হচ্ছে সমান সমান 1 ইঞ্চি আমরা ধরতে পারি কি মানে ধরবো। আর এখানে 16 অথবা আমরা 17 ধরতে পারি, মানে 2 ইঞ্চি, ঠিক আছে। আমি এই ইঞ্চিটাকে, যেহেতু আমরা ইঞ্চিটাকে ফুটে নিয়ে যাব তাই জন্য কিন্তু এটা করছি। যদি আমি ফুটটাকে ইঞ্চি কেউ নিয়ে যায় না, সবাই স্কোয়ার দেখবেন জমির পরিমাপের ক্ষেত্রে সবাই ফুটে হিসাব করে। তো ইঞ্চিতে গেলে আপনাকে এই 30টাকে আপনাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে, তা বড় ডিজিটও চলে আসবে। তো আমরা ইঞ্চিতেই সবসময় করব, এই ক্ষেত্রে সবাই করে থাকে, তাতে সুবিধা হয় পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে। যেটা সুবিধা হয় সেটাই সকলে করে। তো এইটাই আমি দেখছি, এটা হচ্ছে তারপরে 33 মানে 4 ইঞ্চি, এটা আমরা ফুটে আসছে, ঠিক আছে। এটা ফুটে আসছে, কিন্তু সব কটা ফুটে আসছে, এগুলো ইঞ্চি। এখানে হচ্ছে 4 ইঞ্চি, এটা হচ্ছে 42 হবে, মানে 5 ইঞ্চি। 5 হবে মানে 6 ইঞ্চি। এগুলো কিন্তু আপনি নোট ডাউন করতে পারেন বা মনে রাখতে পারেন, ঠিক আছে। এটাই লাগবে, ঠিক আছে। শূন্য এখানে যদি শূন্যর কোনো ভ্যালু নেই। এখানে হচ্ছে 58 হবে, এটা হচ্ছে 7 ইঞ্চি। এইখানে হবে হচ্ছে 67ও লিখতে পারেন, বা আপনি
66ও লিখতে পারেন এই ক্ষেত্রে 8, যেমন এইটা আছে দেখবেন ক্যালকুলেটর হিসাব করে যে কোনো একটা ধরলেই আপনার ওটা সঠিক হবে, ঠিক আছে। এটা 9 ইঞ্চি, এটা হচ্ছে 92, সেটা হচ্ছে এটা হচ্ছে 83 হবে, 83, হ্যাঁ এটা 83 মানে হচ্ছে 10 ইঞ্চি, 92টা এরপরে হবে। এগুলো যদি মনে রাখতে পারেন সব থেকে সুবিধা হবে, ঠিক আছে। এটা 11 ইঞ্চি, আর 1 ফুট মানে তো আপনারা জানেন, এটা 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। তো এটার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। এবার দেখুন এটাকে অন্য কালার দিয়ে ডিনোট করি, এইটুকু জায়গা, ঠিক আছে, এইটুকু জায়গা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখুন প্রতি কটা 8-এর ডিফারেন্স, এইখান থেকে আসুন, এখানে 8-এর ডিফারেন্স আছে, এইখান থেকে এইটাতে আসবেন 8-এর ডিফারেন্স আছে, প্রতি কটাতে 8-এর ডিফারেন্স আছে। একটা মনে রাখলে অটোমেটিক্যালি আর একটা মনে থেকে যাবে, শুধু মাঝেরটা একটুখানি মনে রাখতে হবে। দেখুন প্রতি কটা 8-এর ডিফারেন্স আছে, ঠিক আছে। হয়তো এখান থেকে যেতে গেলে মাইনাস করতে হবে আর প্লাস করতে হবে, এই হচ্ছে। ধরুন আপনি 50টা যদি মনে রাখেন, তো আপনার এখানে যেতে গেলে এটা মাইনাস করতে হবে 42, আবার যদি 42 থেকে 50 আসতে হয় তাহলে আপনাকে এটা প্লাস করতে হবে, মানে প্রতি কটা 8-এর ডিফারেন্স আছে। এবার মনে রাখতে হবে এই প্রসেস দিয়ে আপনাকে, এবার যেভাবে আপনি মনে রাখতে পারেন। 8 আর 9-এর ডিফারেন্স, যেহেতু এখানে যদি আমি 17 ধরি, এখানে 9 হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ফান্ডা, এখানেই হচ্ছে মেন ফান্ডা। আর এটা যদি জানেন তাহলে মানে ফুটের হিসাব করতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার আমি এই জমির পরিমাপটা আপনাকে দেখাচ্ছি এই ভিত্তির অনুযায়ী। অবশ্যই ভিডিও কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে কিন্তু আমি আরও কিছু ট্রিক্স অ্যান্ড অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার যখন আমরা জমি পরিমাপ করি, ঠিক আছে, এবার দেখুন এখানে 30 ফুট আছে, আপনি 30 লিখবেন, ঠিক আছে। 30 ফুট আছে, আপনি 30 লিখলেন। এরপরে কি লিখবেন, যেহেতু আমরা ফুটে নিয়ে যাচ্ছি, এটাকে আমি কত বলেছি 17 লিখব, এখানে 17 নেব, ঠিক আছে। তাহলে এইটা আমরা যদি করতে চাই, এইগুলো আমি জমির পরিমাপের যে সূত্রগুলো সেগুলো আমি পরে আসছি, শুধু ইউনিটগুলো আপনারা যখন আপনার জমি 4টে বাহু মাপবেন তখন দেখবেন এরকমভাবে করবেন। আরও অনেক প্রসেস আছে, এখান থেকে এটা যখন বেশি ইউনিট হয়ে যাবে তখন এখান থেকে কর্ণতা টেনে ত্রিভুজ আকৃতি করতে হবে, আরও নিখুঁত আসবে। সেগুলো জমি পরিমাপের সময় তখন আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। এখন ইউনিটগুলো দেখাচ্ছি। আপনি 4টে বাহু, এই যেগুলো প্রায় সমান, মানে 30 ফুট আর এদিকে 31 ফুট, 1 ফুটের ডিফারেন্স, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এখানে 0.4 আছে, তাহলে 0.4-এ আমরা কী নেব, 33। মাথায় রাখবেন এগুলো আমি সব কিন্তু ফুটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে, তাই তো। 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে। আচ্ছা, আর এইটাও আমি করিনি, তারপরে একবারে করছি। এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর। এবার হচ্ছে এটাকে 20, আমরা জানি 0.6, এই 6 ইঞ্চি মানে 5, প্লাস করব কত, এদিকে 18 আছে, ঠিক আছে, 0.3, মানে এইটাকে এটা যোগ করব, এটাকে এটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। খুব সহজ। 3 মানে হচ্ছে আমরা জানি কি 3 মানে কি, 3 মানে 25, ঠিক আছে। দেখুন এখানে 25 আছে, আমি ঠিক 25টা আনলাম, যেহেতু ফুটে আনছি। তারপর কি করব, ভাগ করব। এটা কত দিয়ে ভাগ করব, যেটা বেরোবে, এখানে যেই সংখ্যাটা বেরোবে আর এইখানে যে সংখ্যাটা বেরোবে সেটা আমি গুণ করে দিলেই, এটাকে গুণ করে দিলেই আমার স্কোয়ার ফুট বেরিয়ে যাবে। তো এখানে আমি গুণ করি, ক্যালকুলেটারে আপনারা করুন। তো এখানে ক্যালকুলেটারে যে হিসাবটা আমার এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 30.75, তাই তো। এবার এটাকে করি, এটাকে করে কি দাঁড়াচ্ছে দেখুন, 0.5 প্লাস 18.25 প্লাস করে যেটা দাঁড়াচ্ছে 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 19.375, এটা আসছে দেখুন। এইটাকে এটা দিয়ে গুণ করে দিন, এবার যেটা দাঁড়াচ্ছে ইন্টু
30.75, তাহলে যেটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 595.78। আর ডিজিট নিলাম, দুটো ডিজিটই নিলাম, ঠিক আছে। 1 আছে এখানে, 1-এর যদি 5-এর বেশি হয় তাহলে এটাকে 9 করে দিতাম। যেহেতু এখানে 1 আছে তারপরে আমি নিলাম না, আপনি দেখবেন এটাও লিখেই দিলাম তাহলে 125 এটা আছে। এগুলো না নিলেও হবে, দুটো ডিজিটই আমি নিলাম, তো এটা লিখলাম না। এখানে যদি 5-এর বেশি থাকতো তাহলে আমি এখানে 9 করে দিতাম। তো এটাও করতে পারেন, দুটোই কোনো অসুবিধা হবে না। তো আমি এটা নিলাম না, ঠিক আছে, এটা আমি নিলাম না। এবার এটা হচ্ছে আমাদের এসএফটি, মানে স্কোয়ার ফুট। তো এরকমভাবে স্কোয়ার ফুটগুলো বের করতে হয়। তাহলে এটা হচ্ছে নির্ভুল। আর আপনারা যেটা করতেন, অনেকে করতেন, যারা জানেন তো তারা ঠিক আছে, যারা বাড়ির ক্ষেত্রে প্রথম মেজারমেন্ট করছেন তখন একটু অসুবিধা হয়, আপনি নিজেই করে নিতে পারবেন এই মেজারমেন্টগুলো। তো এরকমভাবে আপনি আপনার বাড়ির জমির যেগুলো আছে যেগুলো সাধারণ, যেগুলো স্কোয়ার মানে খুব স্কোয়ারে আছে বা রেক্ট্যাঙ্গেলে আছে, ক্রিটিক্যাল অনেক জমিগুলো আছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আবার আলাদা আলাদাভাবে ইউজ হয়। তো সাধারণত এরকমই হয়ে থাকে জমিগুলো। তো সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে স্কোয়ার ফুট বের করতে পারবেন। এবার এই স্কোয়ার ফুট থেকে আবার শতকে, মানে যেমন বলে না অনেকে শতকে বলে বা কাঠাতে বলে, সেগুলো আবার কনভার্ট করতে হয় ইউনিট অনুযায়ী। এই 1 কাঠা সমান ধরুন 720 সমান সমান 1 কাঠা, তাই তো, স্কোয়ার ফুট সমান সমান 1 কাঠা। তো এই বিষয় নিয়ে আবার অন্য ভিডিওতে আনবো। সব একই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটাও বড় হবে, আপনাদের হয়তো ধৈর্য হারিয়ে যেতে পারে। তো এরকম যদি আপনার এই স্কোয়ার ফুট থেকে শতকে কীভাবে নিয়ে যেতে হয়, বা একরে কীভাবে নিয়ে যেতে হয়, বা কাঠাতে কীভাবে নিয়ে যেতে হয়, কাঠা ছটাক, ঠিক আছে, এগুলোতে কীভাবে নিয়ে যেতে হয়, তার জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কারণটা হচ্ছে আমাদের ইউনিটটা, যেই স্কোয়ার ফুটের যে ইউনিটটা যে ভুল হয় সেটা নিয়ে আলোচনা করার বিষয় ছিল এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে।